জয় হরিবোল। হরিচাঁদ ঠাকুরের নামে আমি শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। আজকের এই ভিডিওতে শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ করব ও সকল বিষয় আলোচনা করব। এই বইয়ের সুকবি শ্রীমৎ তারকচন্দ্র সরকার, ভিডিও এডিটর শাওন বিশ্বাস, আদিখণ্ড, প্রথম তরঙ্গ, পৃষ্ঠা নাম্বার 7 ও 8, ভিডিও পর্ব 9। আজকের বিষয়বস্তু হল পয়ার। এই পয়ারে যদুবংশ ধ্বংসের কারণ থেকে শুরু করে শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের আবশ্যকতা ব্যাখ্যা করা হয়েছে। আমার এই চ্যানেলে সূক্ষ্ম সনাতন ধর্ম ও লীলামৃত নিয়ে আলোচনা করে থাকি। আপনি যদি নমশূদ্র ও হরিচাঁদ ঠাকুরের ভক্ত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের মধ্যে ধর্মীয় জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করি। পয়ার। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের লীলামৃতের এই অংশটি অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ। এখানে যদুবংশ ধ্বংসের কারণ থেকে শুরু করে শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের আবশ্যকতা ব্যাখ্যা করা হয়েছে। বৈষ্ণবের কুটিনাটি খণ্ডন কারণ, সে কারণ অবতার পুনঃপ্রয়োজন। ব্যাখ্যা: বৈষ্ণব ধর্মের ভেতরে প্রবেশ করা নানা জটিলতা ও মতভেদ দূর করতেই পূর্ণব্রহ্মের পুনরায় পৃথিবীতে আসার প্রয়োজন হয়েছিল। ধর্মের নামে চলা ভণ্ডামি বা কুটিনাটি সাধারণ মানুষের আধ্যাত্মিক পথকে বাধাগ্রস্ত করছিল। এই বিভ্রান্তি থেকে ভক্তদের রক্ষা করতে এবং সত্যপথ প্রদর্শনের জন্য শ্রী হরিচাঁদ ঠাকুর রূপে তার অবতার গ্রহণ। তিনি এসে নামপ্রেমের সহজ পথ দেখিয়ে মানুষের মনের সংশয় দূর করার সংকল্প করেন। মূলত সমাজ ও ধর্মের সংস্কার সাধনেই এই দিব্য লীলার সূত্রপাত। দ্বাপরেতে যদুবংশ অনেক হইল, নিজ বংশ ধ্বংসবাঞ্ছা কেন বা করিল। ব্যাখ্যা: দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের আশ্রয়ে যদুবংশ সংখ্যায় ও শক্তিতে অত্যন্ত বিশাল হয়ে উঠেছিল, কিন্তু একসময় ভগবান নিজেই নিজের বংশ নির্মূল করার ইচ্ছা প্রকাশ করলেন, যা আপাতদৃষ্টিতে অদ্ভুত মনে হতে পারে। আসলে এর পেছনে ছিল এক গভীর শিক্ষা, যে অধর্ম নিজের বংশে থাকলেও তা বর্জনীয়। যদুবংশীয়রা যখন মদমত্ত ও অহংকারী হয়ে উঠল, তখন পৃথিবীর ভার লাঘব করতে তাদের বিনাশ অনিবার্য ছিল। তাই পূর্ণব্রহ্ম নিজেই নিজের বংশ ধ্বংসের এক অলৌকিক লীলা রচনা করেন। আপনি এলেন ভার হরণ করিতে, ভাবিলেন আরও ভার হল আমা হইতে। ব্যাখ্যা: শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন কংস জরাসন্ধের মতো অসুরদের বিনাশ করে ধরিত্রীর ভার কমাতে, কিন্তু কালক্রমে দেখা গেল তার নিজের যদুবংশই অত্যন্ত শক্তিশালী হয়ে পৃথিবীর জন্য নতুন এক বোঝা হয়ে দাঁড়িয়েছিল। যদুরা যখন শাসনের ঊর্ধ্বে গিয়ে স্বেচ্ছাচারী হয়ে উঠল, তখন কৃষ্ণ বুঝলেন তার মাধ্যমে সৃষ্ট এই বংশ জগতের কষ্টের কারণ হচ্ছে। নিজের সৃষ্ট শক্তির দ্বারা জগতের ক্ষতি হওয়া তিনি মেনে নিতে পারেননি। তাই জগৎকে রক্ষা করতে তিনি নিজের হাতে গড়া বংশকেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। যদি বল তারা সতী গান্ধারীর সাপ, শ্রীকৃষ্ণ ভাবিল কেন মম বংশ পাপ। ব্যাখ্যা: অনেকে মনে করেন কুরুক্ষেত্র যুদ্ধের পর গান্ধারীর অভিশাপেই যদুবংশ ধ্বংস হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ নিজেই অনুভব করেছিলেন যে তার বংশে পাপ ও অহংকার প্রবেশ করেছে। মহিয়সী নারী গান্ধারীর সাপ ছিল কেবল এক বাহ্যিক উপলক মাত্র। ভগবান নিজে না চাইলে কোনো অভিশাপই কার্যকর হতে পারত না। তিনি চেয়েছিলেন তার বংশের অধর্মিষ্ঠরা যেন মহাকালের গর্ভে বিলীন হয়ে যায়। তাই তিনি গান্ধারীর সাপকে সাদরে গ্রহণ করেছিলেন। আপনি রাখিতে হরি ব্রাহ্মণের মান্য, হৃদয়ে ধরিল ভৃগুমুনি পদচিহ্ন। ব্যাখ্যা: শ্রীকৃষ্ণ বা ভগবান সর্বদা গুণী ও ব্রাহ্মণদের সম্মান রক্ষার আদর্শ স্থাপন করে গেছেন। ভৃগুমুনি যখন ক্রোধবশত ভগবানের বক্ষে পদাঘাত করেছিলেন, তখন তিনি ক্রুদ্ধ না হয়ে সেই পদচিহ্ন সগৌরবে হৃদয়ে ধারণ করেছিলেন। এটি ছিল ভক্ত ও জ্ঞানীদের প্রতি তার অসীম বিনয় এবং শ্রদ্ধার পরিচয়। তিনি জগৎকে শিখিয়েছিলেন যে প্রকৃত শক্তি ক্ষমা ও সম্মানের মধ্যে নিহিত। নিজের ইষ্ট ও গুরুজনদের সম্মান দেওয়া যে ভগবানেরও ধর্ম, এই চরণে তা স্পষ্ট হয়েছে। যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের সময় স্বহস্তে ব্রাহ্মণ পদ শ্রীকৃষ্ণ ধোয়ায়। ব্যাখ্যা:
পাণ্ডবদের রাজসূয় যজ্ঞের মতো বিশাল আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে উচ্চাসনে বসাননি, বরং তিনি স্বেচ্ছায় আগত ব্রাহ্মণ ও অতিথিদের পা ধোয়ানোর মতো বিনম্র সেবা কাজ নিজের হাতে তুলে নিয়েছিলেন। জগৎপতি হয়েও তিনি যে সামান্য সেবকের মতো কাজ করতে পারেন তা ছিল অহংকার ত্যাগের এক বড় শিক্ষা। এর মাধ্যমে তিনি বুঝিয়েছিলেন যে কোনো কাজই ছোট নয় এবং সেবাই পরম ধর্ম। তার এই আচরণ ছিল আভিজাত্যের দম্ভ চূর্ণ করার এক অনন্য দৃষ্টান্ত। দুর্বৃত্ত যদু বালক কারে নাহি মানে, অহংকারে মত্ত হয়ে না মানে ব্রাহ্মণে। ব্যাখ্যা: এত আদর্শের মাঝেও যদুবংশের পরবর্তী প্রজন্ম বা বালকেরা অত্যন্ত উদ্ধত ও দুর্বিনীত হয়ে উঠেছিল। তারা বড়দের শাসন বা শাস্ত্রীয় কোনো বিধিনিষেধের তোয়াক্কা করত না। ক্ষমতার মোহে অন্ধ হয়ে তারা সাধু সন্ন্যাসী ও জ্ঞানীদের প্রতিও অবজ্ঞা প্রদর্শন শুরু করে। তাদের মধ্যে বিনয় ও ভক্তির লেশমাত্র ছিল না, বরং ছিল সীমাহীন দম্ভ। এই নৈতিক পতনই যদুবংশের বিনাশের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল। সাম্বের পেটেতে কেন মুষল বাঁধিল, কপালে সিন্দুর দিয়া শাড়ি পরাইল। ব্যাখ্যা: যদু বালকেরা চরম তামাশা করার জন্য শ্রীকৃষ্ণের পুত্র শাম্বকে বেছে নিয়েছিল। তারা শাম্বকে অন্তঃসত্ত্বা নারীর সাজে সাজিয়ে কপালে সিন্দুর ও অঙ্গে শাড়ি পরিয়ে দেয়। এরপর তার পেটের উপর একটি লোহার মুষল বেঁধে এক অদ্ভুত কৌতুকের সৃষ্টি করে। এটি ছিল সরাসরি ঋষি ও দেবশক্তির সাথে এক প্রকার ধৃষ্টতা। তাদের এই অবিবেচক আচরণই মূলত পুরো বংশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। পথ মধ্যে বসাইল নারী সাজাইয়া, দুর্বাসাকে কহে সবে কপট করিয়া। ব্যাখ্যা: সেই নারী বেশী শাম্বকে নিয়ে তারা মহর্ষি দুর্বাসা ও অন্য ঋষিদের পথের মাঝে বসে পারে। ঋষিরা যখন যাচ্ছিলেন তখন যদু বালকেরা অত্যন্ত ধূর্ততা ও কপটতার আশ্রয় নেয়। তারা ঋষিদের পরীক্ষা করার জন্য বা উপহাস করার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছিল। একজন পরম পূজনীয় ঋষির সামনে এমন অভিনয় করা ছিল তাদের জ্ঞান ও তপস্যার প্রতি চরম অবমাননা। এই ধৃষ্টতাই ছিল তাদের পতনের চূড়ান্ত ধাপ। কহ মুনি, এই গর্ভে হবে কি সন্তান? দ্বিজে উপহাস করে এমন অজ্ঞান। ব্যাখ্যা: বালকেরা উপহাসের স্বরে ঋষিকে জিজ্ঞেস করল যে এই গর্ভবতী নারীর পেটে কি সন্তান জন্মাবে। তারা জানত যে এটি কোনো নারী নয়, বরং শাম্ব, তবুও তারা ঋষিকে প্রতারিত করতে চেয়েছিল। ব্রাহ্মণ বা দ্বিজদের সাথে এমন রসিকতা করা যে কত বড় মূর্খতা তা তারা বুঝতে পারেনি। এই অজ্ঞানতা ও উপহাসী মাধ্যমেই তারা মহাকালের অভিশাপকে ডেকে আনে। তাদের এই ঔদ্ধত্যই প্রমাণ করে যে তারা আর বেঁচে থাকার যোগ্য ছিল না। কৃষ্ণ যারে মানে এরা করে অপমান, প্রকারেতে অপমান হন ভগবান। ব্যাখ্যা: যে ঋষি ও গুণীজনদের শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্তি ও সম্মান করতেন, তার নিজের বংশধরেরা তাদের অপমান করল। বড়দের সম্মান না করা মানে পরোক্ষভাবে বংশের প্রধান বা ভগবানকেই অপমান করা। যখন কোনো সন্তান তার পূর্বপুরুষের আদর্শ পদদলিত করে, তখন সেই বংশের পতন অনিবার্য হয়। যদু বালকদের এই আচরণ ছিল ভগবানের আদর্শের বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ। তাই ভগবান নিজেই তাদের কৃতকর্মের ফল ভোগ করার সুযোগ করে দিলেন। ইচ্ছা করে ইচ্ছাময় নাসিবারে বংশ, দুর্বাসা মুনির শাপে যদুকুল ধ্বংস। ব্যাখ্যা: সবকিছুই ছিল পরমেশ্বরের এক পূর্ব পরিকল্পিত ইচ্ছা বা লীলামাত্র। তিনি চেয়েছিলেন দুর্বাসা মুনির অভিশাপের মাধ্যমে যদু বংশের সমাপ্তি ঘটুক। ঋষি যখন ক্রুদ্ধ হয়ে বললেন যে ওই মুষল থেকেই যদু বংশ ধ্বংসকারী শক্তি জন্মাবে, তখন তা ভগবানেরই অভিপ্রায় ছিল। এই শাপ ছিল কেবল একটি জাগতিক মাধ্যম, যার আড়ালে ছিল মদমত্ত যদুদের পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা। এভাবে ইচ্ছাময় কৃষ্ণ তার নিজের বংশের ইতি টানলেন। নিম্ববৃক্ষে কৃষ্ণ মরে অঙ্গদ, সে তারা সতীর শাপ এই স্থলে শোধ। ব্যাখ্যা: ত্রেতাযুগে রামরূপে বালিকে হত্যার পর বালির পুত্র অঙ্গদকে শ্রীরাম বর দিয়েছিলেন যে পরবর্তী জন্মে সে প্রতিশোধ নিতে পারবে। সেই অঙ্গদই দাপরে জরা ব্যাধরূপে অবতীর্ণ হয়ে গাছের ওপর বসে থাকা শ্রীকৃষ্ণের পায়ে বাণ বিধিয়েছিল। এছাড়া বালিপত্নী তারার দেওয়া অভিশাপও এই ঘটনার মাধ্যমে পূর্ণতা পায়। ভগবান নিজে এই কর্মফল গ্রহণ করে দেখালেন যে জগতের নিয়ম সবার জন্য সমান। এই লীলার মাধ্যমে তিনি নিজের মানব লীলা সংবরণ করেন।
গান্ধারীর সাপে যদি যদুবংশ ক্ষয়, তবে কেন যদুবংশে বজ্রবীর রয়? ব্যাখ্যা: এখানে একটি সূক্ষ্ম প্রশ্ন তোলা হয়েছে। যদি গান্ধারীর সাপে পুরো বংশই ধ্বংস হবে, তবে অনিরুদ্ধের পুত্র বজ্র কেন বেঁচে রইলেন? আসলে ভগবান সম্পূর্ণ বিনাশ চাননি, বরং কেবল অধর্মিষ্ঠদের শেষ করতে চাইছিলেন। বজ্র ছিলেন ভক্ত এবং ধার্মিক, তাই তাকে রক্ষা করা হয়েছিল বংশ রক্ষার জন্য। এর মাধ্যমে বোঝা যায় যে অভিশাপ কেবল পাপীদের ওপরই কার্যকর হয়, পুণ্যবানের ওপর নয়। ভগবান তার ভক্তকে সবসময় রক্ষা করেন, তা সে যে কোনো পরিস্থিতির মধ্যেই হোক না কেন। যদি বলো দুর্বাসার সাপে হয় ক্ষয়, ইচ্ছাময়ের ধ্বংস ইচ্ছা এর অগ্রেফায়। ব্যাখ্যা: যদিও বাহ্যিকভাবে মনে হয় দুর্বাসা মুনির অভিশাপে যদুবংশ ধ্বংস হয়েছে, কিন্তু তার মূলে ছিল ভগবানের নিজেরই ইচ্ছা। ঋষির ক্রোধ ছিল কেবল একটি উপলক্ষ, কারণ ভগবান নিজেই চাইছিলেন এই উদ্ধত বংশের অবসান ঘটুক। কোনো মানুষের বা ঋষির সাধ্য নেই ভগবানের বংশকে বিনাশ করার, যদি না তিনি নিজে তা চান। তাই সবকিছুর মূলে ছিল সেই পরমেশ্বরের এক সুগভীর আধ্যাত্মিক ও রাজনৈতিক পরিকল্পনা। মূলত জগৎকে পাপ মুক্ত করতেই তিনি এই ধ্বংসলীলা অনুমোদন করেছিলেন। দেখিতে দেখার আছে অনেক দ্রষ্টব্য, মূলে ভূভার হরণ মারণ সুসভ্য। ব্যাখ্যা: এইসব ঘটনার গভীরে দৃষ্টি দিলে অনেক কিছু শেখার আছে, যা সাধারণ চোখে দেখা যায় না। আপাত দৃষ্টিতে যা ধ্বংস বলে মনে হয়, তার মূল লক্ষ্য ছিল পৃথিবীর ভার লাঘব করা এবং শান্তি প্রতিষ্ঠা করা। এই বিনাশ ছিল আসলে এক প্রকার সুসভ্য সংস্কার, যা জগৎকে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করেছে। যারা অধর্মের পথ চালে, তাদের সরিয়ে দেওয়াই ভগবানের বিধান। তাই যদুবংশ ধ্বংস হওয়া ছিল জগতের কল্যাণের জন্যই এক অপরিহার্য ঘটনা। 3 যুগে পাষাণ্ডীর মস্তক ছেদন, কলিতে পাষাণ্ডী সব নামাস্ত্রে দলন। ব্যাখ্যা: সত্য, ত্রেতা ও দাপর যুগে ভগবান অস্ত্র ধারণ করে দুষ্টদের মাথা কেটে পৃথিবী পাপমুক্ত করেছিলেন। কিন্তু কলিযুগে পাপ এতই বেশি যে অস্ত্র দিয়ে সবাইকে মারা সম্ভব নয়, কারণ প্রায় সবার মধ্যেই পাপাচার রয়েছে। তাই কলিতে ভগবান নামাস্ত্রে বা হরিনামের শক্তিতে মানুষের ভেতরের পশুত্ব ও পাষাণ্ড ভাবকে দমন করতে এসেছেন। এখানে দেহ বিনাশ নয়, বরং মানুষের মনের কলুষতা দূর করাই প্রধান লক্ষ্য। প্রেমের অস্ত্র দিয়েই তিনি কলির জীবকে জয় করার পরিকল্পনা করেন। ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতায়, নাম দিয়া উদ্ধারিল জগাই মাধায়। ব্যাখ্যা: কলিযুগের শুরুতে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হয়ে নামের মহিমা প্রচার করেছিলেন। তারা জগাই ও মাধায়ের মতো ঘোর পাপিষ্ঠদেরও কেবল হরিনাম দিয়ে উদ্ধার করে এক মহান দৃষ্টান্ত স্থাপন করেন। কোনো শাস্তি না দিয়ে শুধুমাত্র প্রেম ও করুণার মাধ্যমে মানুষের পরিবর্তন যে সম্ভব, তা তারাই শিখিয়েছেন। তাদের এই করুণা জগতের আধ্যাত্মিক ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায় হয়ে আছে। তারা দেখিয়েছিলেন যে নাম সংকীর্তনের শক্তি তলোয়ারের চেয়েও অনেক বেশি শক্তিশালী। সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। ব্যাখ্যা: মহাপ্রভুর প্রবর্তিত সেই নাম ও প্রেমের ধারার মধ্যে সময়ের আবর্তে কলির দোষ বা জটিলতা প্রবেশ করল। ধর্মের পবিত্র স্থানে স্বার্থপরতা ও লৌকিকতার বা বিন্দুর অনুপ্রবেশ ঘটল, যা আধ্যাত্মিক পথকে কিছুটা ঘোলাটে করে দেয়। শুদ্ধ ভক্তি যখন বাহ্যিক আচার সর্বস্ব হয়ে পড়ে, তখনই সত্যপথ ঢাকা পড়ে যায়। সাধারণ মানুষের জন্য সেই উচ্চমার্গের প্রেম আস্বাদন করা তখন কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতিতেই পুনরায় সত্যকে জাগিয়ে তোলার প্রয়োজন দেখা দেয়। এই সব কুটিনাটি খণ্ডন কারণ, জীব উদ্ধারের জন্য হইল মনন। ব্যাখ্যা: ভক্তিধর্মের পথে যে সমস্ত জটিলতা, মতভেদ এবং ভণ্ডামি বা কুটিনাটি তৈরি হয়েছিল, তা দূর করার সংকল্প করা হল। সাধারণ সহজ সরল জীবেরা যাতে সহজেই ভগবানের সান্নিধ্য পায়, সেই পথ পরিষ্কার করার জন্য মহাজাগতিক এক পরিকল্পনা তৈরি হল। ঈশ্বর চিন্তা করলেন কিভাবে মানুষকে আবার শুদ্ধ ও সহজ পথে ফিরিয়ে আনা যায়। জীবের দুঃখ এবং আধ্যাত্মিক হাহাকার মোচন করাই ছিল এই ভাবনার প্রধান উদ্দেশ্য। এই কল্যাণ চিন্তা থেকেই নতুন এক অধ্যায়ের সূচনা হল। সে কারণ অবতার হইল প্রয়োজন, সফলা নগরী যশোমন্তের নন্দন। ব্যাখ্যা:
ঠিক সেই কারণেই পুনরায় পৃথিবীতে এক নতুন অবতারের প্রয়োজন হয়ে পড়ল। সেই পরিকল্পনা অনুযায়ী ওরাকান্দির সফলা নগরীতে যশোমন্ত ঠাকুরের ঘরে শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব ঘটল। তিনি এলেন সাধারণ মানুষের বেশে, তাদেরই ঘরের সন্তান হয়ে দুঃখ কষ্ট ভাগ করে নিতে। এই অবতারের মূল লক্ষ্যই ছিল তথাকথিত শাস্ত্রীয় জটিলতা বাদ দিয়ে সহজ সত্যকে প্রতিষ্ঠা করা। যশোমন্তের নন্দন হিসেবে তিনি এক নতুন আলোর দিশারি হয়ে আবির্ভূত হলেন। সুযুক্তি বিধানে প্রভু অবতীর্ণ হল, হরিচাঁদ নামে যত ভক্তে শিক্ষা দিল। ব্যাখ্যা: অত্যন্ত সুন্দর যুক্তি ও বিধান নিয়ে প্রভু হরিচাঁদ ঠাকুর এই ধরাধামে অবতীর্ণ হলেন। তিনি তার ভক্তদের এমন এক জীবন দর্শন শেখালেন যা যেমন সহজ তেমনি বাস্তবসম্মত। তিনি ধর্মের নামে সংসার ত্যাগ করা নয়, বরং জীবনের সব দায়িত্ব পালনের মধ্যে দিয়েই ঈশ্বর লাভের পথ দেখালেন। তার শিক্ষা ছিল মূলত মানবতা ও ভক্তির এক অপূর্ব সংমিশ্রণ। হরিচাঁদ ঠাকুরের এই নতুন শিক্ষা সমাজ সংস্কারের ক্ষেত্রে এক যুগান্তকারী ভূমিকা পালন করে। করিবে গৃহস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থেকে ন্যাসী বানপ্রস্থী ব্রহ্মচারী। ব্যাখ্যা: শ্রী হরিচাঁদ ঠাকুরের প্রধান শিক্ষা ছিল যে সংসার ছেড়ে বনে যাওয়ার প্রয়োজন নেই। নিজের স্ত্রীর সাথে থেকে ও গৃহস্থালীর সমস্ত দায়িত্ব পালন করে সন্ন্যাসীর মতো পবিত্র জীবন কাটানো সম্ভব। মানুষ ঘরে থেকেই মনের দিক থেকে ন্যাসী বা ব্রহ্মচারী হতে পারে যদি তার অন্তরে ভক্তি অটুট থাকে। তিনি কর্ম ও ধর্মের মধ্যে ভারসাম্য বজায় রাখার কথা বলেছেন। তার মতে পরিবার ও সমাজের সেবা করাই প্রকৃত সন্ন্যাস। ঋতু রক্ষা করিবেক জীব হত্যা ভয়, কেহ বা পূর্ণ সন্ন্যাসী নিষ্কাম আশ্রয়। ব্যাখ্যা: এই চরণে গার্হস্থ্য ধর্ম ও ত্যাগের এক অপূর্ব সমন্বয় দেখানো হয়েছে। সংসারী ব্যক্তিদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন কেবল বংশ রক্ষার নিমিত্তে শাস্ত্রীয় নিয়ম মেনে ঋতু রক্ষা করে ও অকারণে কামাচারে লিপ্ত না হয়। একই সাথে জীবের প্রতি দয়াপরায়ণ হয়ে অহিংসা পরম ধর্ম পালন করা ও কোনো প্রকার জীবহত্যা না করার উপদেশ দেওয়া হয়েছে। অন্যদিকে যাদের সংসারাসক্তি নেই তারা যেন পূর্ণ সন্ন্যাস গ্রহণ করে সম্পূর্ণ নিষ্কামভাবে ঈশ্বরের চরণে আশ্রয় নেয়। মূলত ভোগ ও ত্যাগের মাধ্যমে পবিত্র জীবনযাপনের পথই এখানে নির্দেশিত হয়েছে। গৃহধর্ম গৃহকর্ম করিবে সফল, হাতে কাম মুখে নাম ভক্তিই প্রবল। ব্যাখ্যা: শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শিক্ষার মূল ভিত্তি হল এই পংক্তিটি, যেখানে কর্ম ও ধর্মের মিলন ঘটেছে। মানুষ সংসারে থেকে তার প্রাত্যহিক কাজগুলো নিষ্ঠার সাথে পালন করবে, যাকে বলা হয়েছে গৃহধর্ম সফল করা। এখানে হাত সচল থাকবে সাংসারিক পরিশ্রমে, আর মুখ ও মন মগ্ন থাকবে ভগবানের নাম স্মরণে। এটাই হল হাতে কাম মুখে নাম। এই আদর্শে কর্মবিমুখতাকে প্রশ্রয় দেওয়া হয়নি, বরং কর্মের মাঝেই ভক্তিকে প্রবল করে তোলার কথা বলা হয়েছে। কর্মই যখন উপাসনা হয়ে ওঠে তখনই ভক্তি পূর্ণতা পায়। পরনারী মাতৃতুল্য মিথ্যা নাহি কবে, পর দুঃখে দুঃখী সচ্চরিত্র সদা রবে। ব্যাখ্যা: সামাজিক ও নৈতিক চরিত্র গঠনের জন্য এখানে তিনটি বিশেষ গুণের কথা বলা হয়েছে। প্রথমত, নিজের স্ত্রী ব্যতীত জগতের সকল পরনারীকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে হবে, যা কামভাব দূর করে মনকে পবিত্র রাখে। দ্বিতীয়ত, জীবনে যত বিপর্যয়ই আসুক না কেন কখনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, সত্যনিষ্ঠ হতে হবে। তৃতীয়ত, পরের কষ্টে ব্যথিত হয়ে পরোপকারে ব্রতী হতে হবে এবং সর্বদা উন্নত ও সৎ চরিত্র বজায় রাখতে হবে। এই মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমেই একজন মানুষ প্রকৃত ভক্ত হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। অদীক্ষিত না করিবে তীর্থ পর্যটন, মুক্তিস্পৃহা শূন্য নাই সাধন ভজন। ব্যাখ্যা: আধ্যাত্মিক জীবনের শৃঙ্খলার কথা বলতে গিয়ে এখানে বলা হয়েছে যে উপযুক্ত গুরুর কাছে দীক্ষা গ্রহণ না করে কেবল পর্যটনের উদ্দেশ্যে তীর্থভ্রমণ নিরর্থক। দীক্ষা মনের ভেতরের অন্ধত্ব দূর করে তীর্থের প্রকৃত মাহাত্ম্য বুঝতে সাহায্য করে। আবার সাধন ভজনের লক্ষ্য কেবল নিজের মুক্তি বা স্বর্গলাভ হওয়া উচিত নয়, বরং তা হতে হবে নিঃস্বার্থ ঈশ্বর প্রেম। যে ভজনে মুক্তির কামনা বা স্বার্থসিদ্ধির ইচ্ছা প্রবল থাকে সেখানে শুদ্ধা ভক্তির উদয় হয় না। তাই আসক্তিহীন হয়ে পরমেশ্বরের আরাধনাই হল প্রকৃত সাধনা।
এইভাবে করিবেন জীবের উদ্ধার, এ কারণ হইল যশোমন্তের কুমার। ব্যাখ্যা: যুগের প্রয়োজনে ও পতিত জীবের উদ্ধারের পথ সহজ করতেই পূর্ণ ব্রহ্ম ভগবান যশোমন্তের ঘরে পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কোনো জটিল যোগ সাধনা নয়, বরং সরল গার্হস্থ্য ধর্মের মাধ্যমেই মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন। তার আগমনের উদ্দেশ্যই হল জাতপাত ও ভেদাভেদ ভুলে আর্ত ও সাধারণ মানুষকে হরিনাম দিয়ে কৃপা করা। যশোমন্তের কুমার হিসেবে তিনি মর্তে এসেছেন যাতে সাধারণ মানুষ তাকে আপন করে নিতে পারে। এই সহজ ভক্তিপথের প্রবর্তনই তার অবতারত্বের অন্যতম প্রধান সার্থকতা। কৃষ্ণের প্রতিজ্ঞা ভাগবতের বচন, যুগে যুগে করিবেন ভূভার হরণ। ব্যাখ্যা: শ্রীমদ্ ভাগবত ও গীতায় ভগবানের সেই চিরায়ত প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যেখানে তিনি বলেছিলেন, যখনই ধর্মের গ্লানি হয় তখনই তিনি অবতীর্ণ হন। পৃথিবীর ওপর যখন অধর্ম ও পাপের বোঝা অসহ্য হয়ে ওঠে, তখন সেই ভূভার লাঘব করতে তিনি বিভিন্ন রূপে আসেন। যুগে যুগে দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে তিনি বিশ্বব্রহ্মাণ্ডে ভারসাম্য রক্ষা করেন। এই প্রতিজ্ঞা রক্ষার্থেই তিনি দাপরে কৃষ্ণরূপে এবং বর্তমানে অন্য রূপে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে এসেছেন। তার এই অবতরণ কোনো আকস্মিক ঘটনা নয়, বরং শাস্ত্রীয় সত্যের বাস্তবায়ন। সেই কারণ অবতার হইল প্রয়োজন, অবনীতে অবতীর্ণ পূর্ণ ব্রহ্ম হন। ব্যাখ্যা: জগতের বর্তমান বিশৃঙ্খলা এবং ভক্তের ব্যাকুলতা নিরসনের জন্যই এই বিশেষ অবতারের প্রয়োজন দেখা দিয়েছে। তিনি কেবল একজন সাধারণ মহাপুরুষ নন, বরং স্বয়ং পূর্ণ ব্রহ্ম হয়েই ধরাধামে বা অবনীতে পদার্পণ করেছেন। যখন মানুষ ধর্ম ও কর্মের গোলকধাঁধায় দিশেহারা, তখন দিশারি হিসেবে তার প্রকাশ অনিবার্য হয়ে পড়েছিল। ভক্তের হৃদয়ে শান্তি স্থাপন এবং কলুষিত সমাজকে পরিশুদ্ধ করতে তিনি মর্তলোকে নেমে এসেছেন। তার এই আবির্ভাব ঈশ্বরের অনন্ত করুণারই এক মূর্ত প্রকাশ। অগ্রে পাতকের শিরোচ্ছদ ধনু অস্ত্রে, এ যুগেতে প্রেমদান হরিনাম মন্ত্রে। ব্যাখ্যা: পূর্ববর্তী যুগে যেমন ত্রেতা বা দাপর ভগবান ধনুবান বা সুদর্শন চক্রের মতো অস্ত্র ধারণ করে পাপীদের সরাসরি বিনাশ করতেন, তখন অশুভ শক্তিকে সশরীরে ধ্বংস করার মাধ্যমে পৃথিবী ভারমুক্ত হতো। কিন্তু বর্তমান কলিযুগে ভগবানের রণকৌশল পরিবর্তিত হয়েছে। এখানে তিনি মানুষের দেহ বিনাশ না করে মনের ভেতরের পাপ বা পাশবিকতা বিনাশ করেন। এই যুগে তার প্রধান অস্ত্র হল হরিনাম মহামন্ত্র এবং অবারিত প্রেমদান। প্রেমের মাধ্যমে মানুষের হৃদয় পরিবর্তন করে তিনি অধর্মকে জয় করেন, যা আগের যুগের তুলনায় অনেক বেশি সূক্ষ্ম ও গভীর। সব যুগে ভূভার হরিল নারায়ণ, এবে কৃষ্ণভক্ত আদি করিতে শোধন। ব্যাখ্যা: নারায়ণ রূপে ভগবান প্রতি যুগে পৃথিবীর বাহ্যিক অসুর বা পাপীদের বিনাশ করে জগতের ভার লাঘব করেছেন। তবে এবারের অবতরণের একটি বিশেষ উদ্দেশ্য হল তার প্রিয় ভক্তদের এবং বৈষ্ণবদের চারিত্রিক ও আধ্যাত্মিক ত্রুটিসমূহ দূর করা। অনেক সময় ভক্তির পথে চলতে গিয়ে ভক্তদের মধ্যে সূক্ষ্ম অহংকার বা আচার সর্বস্বতা চলে আসে, যা প্রকৃত প্রেম ভক্তির অন্তরায়। সেই শোধন প্রক্রিয়া সম্পন্ন করতেই তিনি এসেছেন, যাতে ভক্তরা খাঁটি ও মোহমুক্ত হতে পারে। বাইরের শত্রুর চেয়ে মনের ভেতরের জড়তা দূর করাই এবার তার মুখ্য উদ্দেশ্য। কৃষ্ণভক্ত শৌচ আচরণ কুটিনাটি, শুদ্ধ প্রেম ভক্তি বৈষ্ণবেতে পরে ত্রুটি। ব্যাখ্যা: অনেক সময় কৃষ্ণভক্ত বা বৈষ্ণবদের মধ্যে বাহ্যিক শুচিতা ও আচার অনুষ্ঠানের খুঁটিনাটি নিয়ে অতিরিক্ত কড়াকড়ি দেখা যায়, যা অনেক সময় মূল ভক্তিকে আড়াল করে দেয়। কেবল বাইরের পবিত্রতা বা লোক দেখানো আচরণের ওপর জোর দিতে গিয়ে অন্তরের শুদ্ধ প্রেম ভক্তি অনেক সময় ম্লান হয়ে পড়ে। ভক্তের হৃদয়ে যখন প্রেমের চেয়ে বিধিবিধান বড় হয়ে ওঠে, তখন সেখানে ত্রুটির সৃষ্টি হয়। সেই কৃত্রিমতা ও জড়তা দূর করে সহজ সরল ও গভীর অনুরাগের ভক্তি প্রতিষ্ঠা করাই এই অবতারের লক্ষ্য। আচার যেন কখনো ভক্তির চেয়ে বড় না হয়, সেই শিক্ষাই এখানে ফুটে উঠেছে। অনেক কারণে হল এই অবতার, জীবের উপায়ে শূন্য, গতি নাহি আর। ব্যাখ্যা: শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই আবির্ভাবের পেছনে কেবল একটি নয়, বরং বহুমুখী উদ্দেশ্য ও কারণ নিহিত রয়েছে। কলিযুগের মানুষ যখন কর্মফল ও কঠোর সাধনার ভারে ক্লান্ত এবং তাদের উদ্ধারের অন্য কোনো সহজ পথ আর অবশিষ্ট নেই, তখনই তার আগমন।
শাস্ত্রীয় জটিলতা ও ভেদাভেদের যুগে সাধারণ মানুষের জন্য তিনি একমাত্র আশ্রয় বা পরম গতি। জীবের ত্রাণকর্তা হিসেবে তার এই রূপটি অত্যন্ত জরুরি ছিল, কারণ তার কৃপা ছাড়া এই ঘোর কলিতে পার পাওয়ার আর কোনো উপায় নেই। আর্তের ক্রন্দন ও যুগের দাবি উভয় কারণেই এই অবতারের প্রয়োজন হয়েছে। জীবোদ্ধার, প্রেমদান, প্রতিজ্ঞা পালন, অন্নপূর্ণা শচীবাঞ্ছা করিতে পূরণ। ব্যাখ্যা: ভগবানের এই অবতরণের তিনটি প্রধান দিক এই চরণে স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে। প্রথমত, বিপদকামী জীবকুলকে উদ্ধার করা; দ্বিতীয়ত, শর্তহীনভাবে প্রেম বিতরণ করা; এবং তৃতীয়ত, পূর্বের করা প্রতিজ্ঞা রক্ষা করা। এর পাশাপাশি মহাপ্রভু গৌরহরি বা শ্রীকৃষ্ণের ভক্তিমতী মাতা শচীদেবী এবং অন্নপূর্ণারূপী আদ্যাশক্তির অপূর্ণ ইচ্ছা পূরণের বিষয়টিও এখানে প্রাসঙ্গিক। ভক্তের বাঞ্ছা পূরণ করাই ভগবানের স্বভাব, তাই তাদের অন্তরের বাসনা পূর্ণ করতে তিনি পুনরায় যশোমন্তের নন্দন হয়ে এসেছেন। তার আগমন একদিকে যেমন করুণার বহিঃপ্রকাশ, অন্যদিকে ভক্তের ইচ্ছার প্রতিফলন। নারদ পুরাণে আছে নারদ সংবাদে, নারদের কাছে হরি কহিলা আহ্লাদে। ব্যাখ্যা: এই অবতারের আগমনের কথা যে কেবল বর্তমানের কল্পনা নয়, বরং প্রাচীন শাস্ত্রসম্মত, তা এখানে উল্লেখ করা হয়েছে। নারদ পুরাণে বর্ণিত নারদ ও ভগবানের সংবাদের মধ্যে এই বিশেষ লীলার ইঙ্গিত আগে থেকেই দেওয়া ছিল। ভগবান স্বয়ং দেবর্ষি নারদের কাছে অত্যন্ত আনন্দের সাথে বা আহ্লাদে তার ভবিষ্যৎ আগমনের কথা ব্যক্ত করেছিলেন। শাস্ত্রের এই সাক্ষ্য প্রমাণ করে যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব এক অমোঘ ঐশ্বরিক পরিকল্পনা। তার এই লীলা চিরন্তন ও শাস্ত্রীয় সত্যের ওপর প্রতিষ্ঠিত, যা যুগের প্রয়োজনে পূর্ণতা পেয়েছে। শ্লোক: কলৌ প্রথম সন্ধ্যায়াং লক্ষ্মীকান্ত ভবিষ্যসি সন্ন্যাস গৌর বিগ্রহে শান্ত এ পুরুষোত্তমে। শাস্ত্রগ্রন্থ ভাগবত করি সারধার রচিল তারকচন্দ্র কবি সরকার। শ্লোক ও কাব্যাংশের অর্থ: এই শ্লোকটি মূলত শ্রী ভগবানের অবতীর্ণ হবার ভবিষ্যৎবাণী। এখানে বলা হয়েছে যে কলিযুগের প্রথম সন্ধ্যায় অর্থাৎ শুরুর দিকে লক্ষ্মীকান্ত অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীহরি আবির্ভূত হবেন। তিনি নীলাচল ক্ষেত্রে অর্থাৎ পুরুষোত্তম ধামে সন্ন্যাসী বেশে গৌরবর্ণ শরীর ধারণ করে ভক্তদের ও জীবকুলকে সান্ত্বনা দেবেন। এটি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের অবতারত্বের দিকে ইঙ্গিত করে, যিনি প্রেমের বন্যায় জগৎ প্লাবিত করেছিলেন। পরবর্তী দুই চরণে কবি তারকচন্দ্র সরকার তার রচনার উৎস ও উদ্দেশ্য ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন যে হিন্দু ধর্মের প্রধান শাস্ত্রগ্রন্থ এবং শ্রীমদ্ ভাগবতের মূল নির্যাস বা সারকথা গ্রহণ করে তিনি এই কাব্যটি রচনা করেছেন। মহৎ কবি ও সাধক তারকচন্দ্র সরকার, যিনি মতুয়া সম্প্রদায়ের একজন প্রধান কবি, তার গভীর পাণ্ডিত্য ও ভক্তির মাধ্যমে এই তত্ত্বকথাগুলো সাধারণ মানুষের বোঝার জন্য ছন্দবদ্ধ করেছেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। পরবর্তী ভিডিও অথবা পর্ব দেখতে হলে হরিলীলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরিচাঁদ ঠাকুরের আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হোক। জয় হরিবল।